তা শুনলাম বাড়িতে নাকি নতুন কুটুম আইছে। কার কথা কইতেছেন? তোমার শালির কথা। তা কইছে? আসমার কথা কইতেছেন? কেন ভাই, কি হইছে? কি আর হইব, দেহি তারে এই গ্রামে রাখে দেওয়া যায় কিনা। কই ডাক দেও না তারে। আসমা, আসমা, এদিকে আয় তো। মাশাআল্লাহ, আমার ভাইয়ের তো দেখি পছন্দ আছে। কি কোন ভাই জানো, আমি তো কিছু বুঝতেছি না। আসমা, তুমি ভিতরে যাও। তোমার কিছু বোঝা লাগবে না। আমার ভাই মুকিমের লাগিয়া তোমার শালির নিতে চাই, দিবা কিনা কও। কি যে কন্যা ভাই। আমার বউ তোমার বাড়িতে বিয়ার পয়গাম দিয়ে পাঠাইছে, এখন তুমিই কও তোমার লগে কথা কই লইব নাকি তোমার শ্বশুর বাড়িতে যাওয়ান লাগবো। উনি হইতাছে আমাকে বাড়ির বড় জামাই, আর আব্বা মা ওনার উপর কোনো কথা কয় না, আর আমরাও আসমার লেগে পাত্র খুঁজতেছি। তাইলে তো হইলই, আজকে থেকে আর পাত্র খোঁজার একদম দরকার নাই। কি কও সাহেব আলী ভাই? আপনার ঘরে আমার শালি যাব, এর চেয়ে ভালো খবর আর কি হইতে পারে? তা শুভ কাজটা কবে করতে চান? তোমাকে কোনো সমস্যা না থাকলে আগামী শুক্রবার করে ফেলাই। ঠিক আছে, তা আজকে আমি শালি রেলিয়া শ্বশুর বাড়ি যাইগা, আপনারা শুক্রবার দিন আয়। এত ঝামেলার কি দরকার আছে সাহেব আলী ভাই? তোমার শ্বশুর শাশুড়ি রে এনে নিয়ে আহ, এরপর আমরা দুইজন রে এইখান থেকে ঘরোয়া ভাবে তুলে দিই। হ, ভালো কথা কইছেন ভাই। ওইজন বিয়া করে এই গ্রামে আইবো, তাইলে আর যায় লাভ কি? সাহেব ভাই আজকে তাহলে আমি উঠি। আরে হাকিম ভাই, কিছু মুখে দিয়ে যান। আরে আইজ বাদে কাইল শুক্রবার, বিয়ের দিন একবারই খামনে। উঠি তাহলে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়াটা মনে হয় ভালো হইব। দেখো আল্লাহ যা রাখছে কপালে। বেআইন, এখন তো আপনি আমার ঘরের বউ, তা আপনার কি বলে ডাকবো, বেআইন নাকি বউ? আপনার যেটা মন চায় আপনি ওইটা বলেই ডাকতে পারেন। আচ্ছা তাই, কিন্তু মুখের সামনে যদি এত বড় একটা ঘুমটা দিয়ে রাখেন, তাহলে এই সাত মুখখানা আমি দেখুন কেমনে? আমার লজ্জা লাগে। আচ্ছা, আমি নিজেই তাইলে ঘুমটা সরাইয়া দিতেছি। বাহ, মাশাআল্লাহ, মনে হইতেছে আসমানের চান আমার ঘরে নেমে আইছে। মকিম, দরজাটা খুলো। এই বাড়িতে আহনের পরে আমি মকিমরে নিজের ভাইয়ের মতো আদর যত্ন করছি। আমি দোয়া করি তোমরা দুইজন যাতে অনেক সুখী হও। ভাবি, তুমি এই সময় এই দোয়া করতে আইছো? তুমি চুপ করো। ছোট বউ, তোমার হাত দাও। কেন ভাবি? আমি যখন বিয়া করে এই বাড়িতে আহি, আমার শাশুড়ি আম্মা আমার এই বালা দুটা দেয়, আর আজকে আমি তোমারে দিতেছি। ভাবি, এই বালা আমি নিতে পারব না। ভাবি যখন দিতেছে তাহলে রাইখা দাও তোমার কাছে। আপনারা আমার নতুন কোনো গয়নাগাটি দিতে পারেন না, এটাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি কোনো পুরান গয়নাগাটি নিতে পারব না। থাক ভাবি, ও যেহেতু নিতে চাইতেছে না, তাইলে আর দেওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে। আরে তুমি কি বোকা? সোনার জিনিস আবার নতুন আর পুরান কি? তুমি ফেরত দিলা কেন? রাইখা দিলেই পারতা। আমি আপনার অনেক চালাক ভাবছিলাম, আসলে আপনি চালাক না, আপনি অনেক বোকা। কেন? আইজ আমাদের শুভ একটা দিন, নতুন জীবন শুরু হইতে যাইতেছে। ওইরকম অলক্ষিনী মহিলার হাত থেকে যদি কিছু নিতাম, এতে মঙ্গল হইতো না অমঙ্গল হইতো? আপনি কোন? এসব কি কইতাছো তুমি? আমার ভাবি আমার কাছে আমার মায়ের মতো। আমি যা কইতাছি ঠিকই কইতাছি। আজ থেকে আপনি আমার কথা শুনে চলবেন। মকিম, মকিম, জি ভাবি। তোমার ভাই যে কোন যে গেল, এখনো তো আইলো না। কুটুম করে খাওন দিতে হইব না? ভাবি, ভাইজান তো কইলো জলদি জলদি আইসা পড়তাছে।
আপনি এত তাড়াহুড়া করেন না, একলা মানুষ। কি যে কন্যা আলতা ভাবি, আপনারা হইছেন নতুন কুটুম। আজব ব্যাপার, আপনি আপনি করতেছেন কেন? আগে আছিলেন প্রতিবেশী, এখন হইছেন কুটুম। একটা সম্মানের বিষয় আছে না? আপা এদিকে আহ, তোমার লোক একটু কথা ছিল। আচ্ছা, আপনারা দুই বোন কথা কন, আমি খাবার দাবার বাড়ি। আচ্ছা। তোমার লোক একটা কথা ছিল। তার আগে ক শ্বশুর বাড়ি কেমন লাগতেছে? শ্বশুর বাড়ি ভালোই, তবে জামাইটা বলত কি ছিল। হুন, জামাইরা সবসময় আসলে গিট্টু বাইতে রাখবে, আর যত দ্রুত সম্ভব আলাদা হয়ে যাবে, নাইলে কাম করতে করতে কিন্তু জীবন শেষ হয়ে যাবে, আর জীবনে কিছু পাবিও না। আপা তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার যেমনি যেমনি হিগাই দিছো আমি অমনি অমনি করতে আসি। অমনেই করবি, তাতে দেখবি সবকিছু ঠিক কি থাকবে। তোমরা দুই বোনে কিসের আলাপ করতেছ? এমনি কামের কথা কইতাছিলাম। তা তোমার শ্বশুর বাড়ি কি ঠিকঠাক মতো চলতেছে? হ্যাঁ ঠিক মতোই চলতেছে। আরে সাহেব ভাই যে। হ্যাঁ জি, হাকিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাহেব ভাই, আমি গঞ্জের থেকে একটু দেরি হয়ে গেছে আইতে। তাহলে ঘরে যাই, সবাই মিলে খাওয়ান দাওয়ান করি। চলো। আচ্ছা চলো। তাই নয় ধরেন সুকিনা সুকিনা। কাল গঞ্জে নিয়ে এগুলো ফেরত দিয়ে আয়। ক্ষেতের সারার ওষুধের টাকা দিয়ে এগুলো কিনলাম, কুটুমবে না দিয়ে ফেরত দেবো কেন? কেন দিবা জানো না? এত সস্তা কাপড় চোপড় হাইগো পছন্দ হয় নাই। মকিমের বউ ফেরত দিয়া কইলো এরা গরিব হইতে পারে, কিন্তু জাকাতের মাল নেয় না। আমার এগুলো তাহলে জাকাতের মাল হয়ে গেল, তাই না? ভালো, খুব ভালো। আমগো মনে হয় অনেক বড় ভুল হয়ে গেল। এখন আর এই কথা কই লাভ আছে? তোমার কথাই তো হেরে এই বাড়ির বউ করে আনলাম। এসা বাদ দাও, সারাদিন অনেক ধকল গেছে, আমি ঘুমামো। ঘুমাইবা মানে? রাতে খাইবা না? না, ভালো লাগতেছে না। ভাল লাগতেছে না নাকি রাতের খাওয়ার কিছু নাই? যা ছিল সব তো কুটুমরে খাওয়া দিছো। তাহলে কি করবো? নতুন কুটুম, তুমি যে কি কও না। চল আমি ঘুমামো। শোনো, তুমি বহ। হা করো। ছোট বউ, ছোট বউ, কি হয়েছে ভাবি? আমি উঠানটা ঝাড়ু দিয়া ফেলি, তুমি যে কলপাট থেকে থালাবাটিগুলো ধুয়ে নিয়ে আহো। কি থালাবাটি দুমো? আমি আমার বাপের বাড়িতে একটা প্লেট দিয়ে ভাত খাই না, এখন আমার থালাবাটি তো লাগবে। তুমি তোমার বাড়িতে কি করছো না করছো এই কথা হেনে কয়া লাভ আছে? এখন তুমি এই সংসারের বউ, তোমার তো একটু একটু কাজ করতেই হইব। কি কইলেন আপনি? এই বাড়িতে কাম না করলে আপনি আমার খাওয়ান দিবেন না? এত বড় কথা? আই যা হোক বাড়িতে এর একটা ব্যবস্থা না করলে আমার নামও আসমা না। আমি তোমারে কেমন কইলাম তুমি কাম না করলে তোমার খাওন দিব না? তুমি তো একটা ভেজাইলে লোক। কি কইলেন? আমি বেজাইলা লোক? মুখের উপরে হাসা কথা কইছি তো, এইজন্য আমি বেজাইলা লোক। থাকেন আপনি আপনার বাড়ি লইয়া, আমি গেলাম আমার বোনের বাড়িতে। বউ যায়ও না, মাইসি খারাপ কইব। আমি বুঝলাম না, সকাল গড়ায় দুপুর হয়ে গেল, মুকিম তো এখনো আইলো না, ঘটনা কি? হ্যাঁ মনে হয় এখনো বাড়িতে আহে নাই। আইলে তো জানতে আমি তোমাকে বাড়িতে আইছি। তুই কি আওয়ানোর সময় কইছিলি? হ, আর বাবিরে কয়ে আইছি যে তোমাকে বাড়িতে আইছি আমি। আজকে মুকিম আইলে সাফ সাফ কইয়া দিবি, তুই আলাদা থাকবি, আলাদা খাবি। এই জন্যই তো তোমাকে বাড়িতে আইছি। আসমা, আসমা, ভাবি আসমা কই? ওর কোনো জায়গায় দেখতাছি না। ছোট বউয়ের লগে আমার একটু তর্কাতর্কি হইছে, ও রাগ করে ওর বোনের বাড়ি চলে গেছে। কি কও ভাবি? আসমার এত বড় সাহস, ও তোমার লগে তর্ক করে? ভাই ও ছোট মানুষ, বুঝে নাই, তুমি একটু বুঝায় বাড়িতে লয়ে আহো। মানুষজন হলে তো খারাপ কইব। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি যাইতাছি।
তুমি মন খারাপ করো না ভাবি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন কাণ্ড, ভাবির লগে রাগ করে আজ আপনাকে বাড়িতে চলে আসছে। 2 দিন হইলো না আমার বোনদের তোমাকে বাড়িতে বিয়া দিছি, এর মধ্যে তোমার ভাবি কয় কাম না করলে নাকি খাওন দিব না। এটা কোনো কথা কও? কি কোন আপা, ভাবি আসমার এই কথা কইছে? আসমা, আপাই যা কইতাছে তা কি সত্যি? সত্যি নাকি? আমার আপা কি তোমার লগে মিথ্যা কথা কইতাছে? তোমার বাবিরে খালি কইছিলাম যে বাবি আমি এই বাড়িতে নতুন আইছি, কোনো কিছুই বুঝি না, আমার একটু সবকিছু বুঝা শুনে দিয়া। হ্যাঁ কি কয় জানো? কি কয়? কয় তুই কোন লাট সাহেবের বেটি, বাপের বাড়িতে কোনো কাজ কাম শিখোস নাই, সারাদিন শুয়ে বসে খাইছস, আকেম্বার ডেকি আর দুনিয়ার কত কি কইছে তোমার বাবি আমারে। ওরে মিথ্যাবাদী রে! কেডা? কেডাই আবার? আমার ভাবি। আমি বাড়িতে গেছিলাম আর আমারে কি কয় জানো? কি কয়? কয় তোমার নাকি কয়টা থালা বাড়ি দিতে কইছে, তুমি এই কইছো পারবা না, এই কই আছে দেখে এখানে চলে আইছো। দেখছো তোমার বাবি আমার লগে কত বড় একটা মিথ্যা কথা কইছে। আজকে খালি বাড়িতে চলো, আমি আর একটা হেস্ত নেস্ত কইরাই ছাড়মু। না মুকিম, আমার বোন তোমার ভাবির লগে থাকতে পারবো না। ও আপা ঠিক কথা কইছো। আপা খালি আসমা না, আমি আর থাকুম না, আমরা আজকে আলাদা হইয়া যাবো। সত্যি কইতেছো? তুমি খালি আমার লগে বাড়ি চলো, তারপর দেখাইতাছি। মকিম ভাই তুমি কি করতেছো? আজকে থেকে তোমরা দড়ির ওই পাশে থাকবা আর আমরা এই পাশে থাকুম। কত বড় সাহস, আমার বউরে বাড়ি থেকে বাইর করে দাও। ভাই আমি জানি না তোমার বউ তোমার কি কইছে না কইছে, কিন্তু ভাই আল্লাহ দোহাই লাগে ভাই তুমি এটা খুইলা ফেলো। কেন আমার জামাই দড়ি খুলবো কেন? ও আলাদা হয়ে গেলে আর গাদার মতন খাটাইতে পারবেন না তাই না? স্বার্থপর মহিলা কোনখানকার। ছোট বউ, কথাবার্তা একটু হুশ করে কও, সে তোমার বড় ভাবি। ভাইজান, বয়সে ছোট না বইলাই তো আমার বউ ভাবিরে সম্মান দিয়ে কথা কইতাছে, ভাবিরে তো আর অসম্মান করতেছে না। তোর সামনে তোর ভাবিরা তোর বউ এমন করে কথা কইতাছে, আর তুই কইতাছিস অসম্মান করতেছে না? আর কেমন করে অসম্মান করবি রে? গায়ে হাত দিলে কি খালি অসম্মান হয়? ও ভাইজান, আমার বউ উচিত কথা কইছে, এখন তোমাকে খুব অসম্মান হয়ে গেছে, গায়ে লেগে গেছে তোমাকে। আর তোমার বউ যে আমার বউরে বাড়ি থেকে বাইর করে দিল, তখন তখন অসম্মান হয় নাই? কি কইলি মুকিম? তুই তোর ভাবিরে ভাবি না কইয়া আমার বউ কইতাছস, আর আমার বউ তোর বড় ভাগায় দিছে। তুই এই কয়দিনই তোর বউয়ের গোলাম হয়ে গেলি। দেখছো দেখছো তোমার ভাই কি কয়, তুমি নাকি আমার গোলাম হয়ে গেছো। আর কি শোনার বাকি আছে বলো আমারে। ভাইজান, আমি যদি আমার বউয়ের গোলাম হয়ে থাকি তাহলে তো তুমি ভাবির ভেড়া। মুকিম, সিলে লাভ নাই ভাইজান, এখন থেকে আমার যা যা জায়গা সম্পত্তি সব আমার ভাগেরটা আমার বুঝাইয়া দিবা, আর তোমরা ওই ঘরে থাকবা আর আমরা এই ঘরে। চলো। কি কইল? সকিন কি কইল? জ্বরে দেখি তোমার গাটা পুইরা গেতাছে। কত কইরা কইলাম কামে যাওয়ার কোনো দরকার নাই, না সকাল নাই সন্ধ্যা নাই, কাম আর কাম। এখন যাও না কে, শুয়ে আছো কেন? এখন যাও, মাঠে যাও, কাম করো। কাম না করলে কি আর পেট চলবো রে বউ? আগের তো ভাইটা লগে আসিল, এখন তো আর ভাইটা লগে নাই। কি এক বাতাসায় ধানগুলো সব নষ্ট হয়ে চিতা হয়ে গেছে। সারা বছর আমরা এখন কেমনে চলবো এই চিন্তাই তুমি করতেছি। আল্লাহ যেমনি চালাইবো অমনি চলবো, তুমি এত চিন্তা করো না। বউ, খুব খিদা লাগছে,
সাইডটা গরম ভাত আর একটা ডিম ভাজি দিতে পারবা? তাহলে আমার শরীরটা খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। আচ্ছা, আমি দেখতেছি। খা ভাত খা। দাঁড়া, আর একটু মাংস দেই তোরে। কতদিন পর আইসস তুই এই বাড়িতে? থাক থাক, আমার আর দিও না। কতদিন পর আইসস এই বাড়িতে, একটু পেট ভরা ভাত খা। আচ্ছা বাবু, দুলাভাই কই? তোর দুলাভাই গঞ্জে গেছে। কখন আইবো? আইবো একটু পরে, আইবো, তুই ভাত খা। ছোট বউ, ছোট বউ আর আমার সময় পাইলো না, খা তুই। কি হয়েছে কোন? সাইডটা ভাত দিবা, ওনার না অনেক খিদা লাগছে, ঘরে তো কোনো খাওয়ার নাই। আপনাকে কি লজ্জা শরম বলতে কিছুই নাই? আমি আপনাগুলোকে কথা কই না, আর আপনি আইছেন আমার কাছে ভাত চাইতে। এতদিন তো আহি নাই, মকিমের ভাইয়ের অনেক অসুখ, তুমি দাও, আমি রাইন্দা আবার তোমার দিয়া দিব। শোনেন, আমি যারে তারে রান্দা ভাত দেও না, যার তার ভাত আমি নেও না। আইছে বাবু, বাচ্চা। কয়টা ভাত দাও না, পাতিলে তো ভাত আছেই। এই তুই চুপ, আমার ঘরের ভাত কুত্তারে দিমু, তারপর আর আমি দিমু না। চল আপনার বাসায় চল। কোন হানে জমিদারের বেটি, বাইরে আহ। আইজের একটা ব্যবস্থা কইরেই ছাড়মু। বাচ্চাই দিয়েছো, বাদ দিয়ে নেই বলে ঘরের ভাত কুত্তারে দিয়া খাওয়াইবা? এত বড় সাহস! আহ। তুমি এটি কি কইতেছো ছোট বউ? তোমার হুশ কেন ঠিক আছে? তোমার ঘরে আমি কুত্তা ঢুকুম কেন? তুই আমার ঘরে কুত্তা না ঢুকাইলে কুত্তা কি এমনি এমনি ঢুকছে? তুই কি ভাবছস আমি কিছুই বুঝি না? হ্যাঁ, ছোট বউ, কথাবার্তা হুশ করে কও। সে তোমার বড় ভাবি, মায়ের সমতুল্য, সম্মান দিয়ে কথা কও। ও চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, তোকে খাই না পড়ি যে তোকে সম্মান দিয়া কথা কমু আমি? হ্যাঁ, ছোট বউ, ভাইজান, কি করতেছো? পাগল হয়ে গেছো? তুমি আমার বউয়ের গায়ে হাত তুলতে চাও? দেখছো দেখছো, তোমার ভাই আর ভাবি তুমি না থাকায় আমার লোকে কেরম শুরু করে দিছে। খালি এই না, তোমার ভাবি একটু আগে আমার গায়ে হাত তুলছে। কি কইলা? তোমাকে এত বড় সাহস! দিনকে দিন তুমি ঘরে কিছু কইতাছি না দেখে তুমি সাহস পাইরা যাইতাছে। এই মুকিম, তুই কি শুরু করছো? সাবধানে কথা বলতে কও। কি সাবধানে? আল্লাহ, কি করলা? এটা কি শুনলাম মকিম? যে ভাই তোমার কোলে পিঠে করে মানুষ করছে, সেই বাইরে তুমি ধাক্কা দিয়া মাথা ফাড়ে আলাইছ? সি! সাহেব ভাই, আমি ইচ্ছা করে কিছু করি নাই। আমি গঞ্জের তাইসা দেখি ভাইজান ধরে আমার বউরে মারতাছে। পরে আসমা কইলো আমি আসার আগে ভাবিও নাকি ওরে ধরে মারছে। আমি রাগের মাথায় ভাইজানের একটা ধাক্কা দিছি, আর পরে গিয়া ভাইজানের মাথা ফাইটা গেছে। তুমি কামটা মোটেও ঠিক করো নাই। সংসারে অশান্তি ঢোকে কি লিগা জানো? বাইরের মানুষের কারণে। আপনি এসব কি কইতাছেন সাহেব ভাই? আমি তো কিছুই বুঝতাছি না। তোমার বউ যখন আমাকে বাড়িতে যায়, আমার বউ তোমার বউরে কান পরা দেয়। তোমাকে সংসারে অশান্তি লাগাইয়া তোমাকে দুই বাইরে আলাদা কেমনে করব, এই কথা লইয়া থাকে। কি কোন ভাই, আপনি সব আমার আগে কইবেন না? তাইলে তো আমি এত বড় ভুলটা করতাম না। তোমার কি বুদ্ধি নাই? গ্রামের লোকজনে তোমার ভাইয়েরে তোমার নামে থানায় কেস দিতে কইছে। তোমার ভাইয়ে কি কয় জানো? কি কইছে ভাইজান? তোমার ভাইয়ে কয়, ও আমার ভাই না, ও আমার সন্তান। ও ছোট হয়ে ভুল করতে পারে, আমি বড় হয়ে ভুল করতে পারি না। আসমা, এই আসমা, কি হইছে? চিল্লাইতাছো কি লিগা? তোমার অনেক ভালো একটা মাইয়া মনে করে আমি বিয়া করছিলাম। তোমার বিশ্বাস কইরা তুমি যখন যা কইছো তাই মাইনা লইছি। আর সেই তুমি মিথ্যা কথা কই আমার ভাইয়ের লগে আমার সম্পর্কটা নষ্ট করলা। কি ওই ছোট লোকের বাচ্চার জন্য তুমি আমার মিথ্যাবাদী কইলা? আসমা, তোমার এত বড় সাহস!
যে ভাইজান আমার বাপ মারা যাওয়ার পরে নিজের সন্তানের মতো করে আমার মানুষ করছে, আমার কষ্ট হইব দেখা আমার ভাই আর ভাবি কোনো বাস্তা কাস্তা নেয় নাই, সেই ভাইজানটা তুমি ছুড়ালো কও। তোমার কারণে আমি আমার ভাইজানের গায়ে হাত তুলছি। আমার পিতৃ সমতুল্য ভাইয়ের যদি কিছু হয় তাহলে এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। ডাক্তার সাহেব এখন কি অবস্থা? এনার অবস্থা এখন অনেক ভালো, তবে সময় মতো রক্তটা না দিলে এনার অবস্থা আশঙ্কাজনক হয়ে যাবে। ডাক্তার সাহেব আমার রক্ত দিল কেটা? আপনার আগে আত্মীয় রক্ত দিয়েছে। আমার আবার আত্মীয় কেটা? উনি বাইরেই দাঁড়িয়ে আছে। ডাক্তার সাহেব ওনার একটু ডাকবেন। ঠিক আছে, আমি ডাকতেছি। ভাইজান ওই নাই সিগেল লাগিয়া। ও তাহলে তুই আমার রক্ত দিছস কেন? মায়ের আবার শরীর থেকে রক্ত বাইর করতি? ভাইজান, ভাইজান আমি যা করছি ভাইজান না বুঝা করছি ভাইজান। ভাইজান আমার অনেক ভুল হয়ে গেছে ভাইজান। আমি আমার বাপের সমতুল্য বড় ভাইরা বাইরে বাধা বাড়াইয়া দিছি ভাইজান। আমারে মাফ করে দাও ভাইজান। তুমি যদি আমারে মাফ না করো ভাইজান, স্বয়ং আল্লাহ আমারে মাফ করবো না ভাইজান। আমারে মাফ করে দাও ভাইজান। ভাইজান মানে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে রক্ত বাইর করে যতটা কষ্ট দিছস, তার থেকে বেশি দুঃখ দিছিস তুই তোর ভাবি রে। মাপ যদি চাইতেই চাস তুই তোর ভাবির কাছে মাপ চা। ভাবি, ভাবি তুমি আমার কাছে শুধু আমার ভাবি না, তুমি আমার মায়ের মতন। ভাবি আমি বড় হয়েছি, আমার লাগে তুমি কত কষ্ট করছো। আমি না বুঝা ভুল করে বলাইছি ভাবি। ভাবি এই ছোট ভাইটারে মাফ করে দাও ভাবি। কত কষ্ট করছো ভাবি তুমি আমার লাগে, আমার মাফ করে দাও ভাবি। দেখছো পাগলটা কি কইতাছে? আর তুমি ওইখানে দাঁড়ায় আছো কেন? এদিকে আহো। ভাবি তুমি আমার বড় বোনের মতন, বুঝা না বুঝা তোমারে কত কি কইছি। তুমি আমার ছোট বোন মনে করে মাফ করে দাও ভাবি। তুমি মাফ না করলে উনি আমার বাড়ি থেকে বাইর করে দিব। আমি থাকতে তোমার কে বাড়ি থেকে বাইর করবো? আর এক লগে থাকলে একটু ভুল বুঝাবুঝি হয়। তোমরা দুইজন তো ভুল বুঝতে পারছো, আমগুলোকে এটাই অনেক। ভাবি আজ থেকে আমগো ঘরের মাঝখানে কোনো দড়ি থাকবো না। তুমি আগে যেমন করে আমগো সংসার চালাইতা, এখন থেকে অমনি সংসার চালাইবা। আর ভাইজান তুমি আমগো গার্জিয়ান, তুমি যেমনে যা কইবা তাই হইব। আমরা সবাই মিলে সুখে থাকুম ভাইজান। হ ভাইজান, আজকে থেকে আপনি আমাকে গার্জেন। আপনি যেভাবে কইবেন ওইভাবেই সংসার চলবো ভাইজান। আমরা এখন এটাই চেতে বড় সুখ আর কোনো সুখ নাই।